إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের দেখে ভলিউম আর একটু বাড়বে না? নবীর প্রতি দরুদ যদি মহব্বতের সহিত আওয়াজ দিয়ে পড়া হয় সওয়াব হবে না গুনাহ হবে ভাই? তাহলে সওয়াবের আশায় সকল ভালোবাসা নবীজির প্রতি উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি
পাপ করেছি হায়। জানি না আমরা কে কি পাপ করেছি আমরা জানি না। হ্যাঁ, একটুখানি একটা মিনিট চোখ বন্ধ করে আপনার জ্ঞান বুদ্ধি থেকে আজ পর্যন্ত একটুখানি ভাবুন তো, নিজের অপরাধ কোথায় কখন কি করেছি, রাতের আধারে দিনের আলোতে মানুষের অন্তরালে গোপনে প্রকাশ্যে কোথায় কি পাপ করেছি। আমার পাপের কথা আমার চাইতে ভালো আর কেউ জানে? কথা বলেন, কেউ জানে? জানে না। সুতরাং যার পাপের ঘটনা সেই জানে, আর সব থেকে ভালো জানে কি? জোরে বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ যদি মাফ না করে, মাফ করার ক্ষমতা আছে? আপনাদের মাফ লাগবে না? সবাই তাহলে কণ্ঠে মিলিয়ে বলা যাবে, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি যে তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কালিমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, সাথে সাথে এই আলহাজ চান্দালি মডেলের রুহের মাগফিরাতে আয়োজিত মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক,
সাথে সাথে এই মাহফিলের প্রধান মেহমান আমার আগে আলোচনা করে গেলেন আমার উস্তাদ সমতুল্য আবু আনসার সিদ্দিকী। আরো যে সকল উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সামনে বরিষ্ঠ দিনদার পরেজগার ইমানদার আল্লাহ রসুল প্রিয় ইসলামের মধ্যে মুজাহিদ ভাই বাবাজিরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আর একবার প্রাণ ঢালা সালাম এবং দোয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত জাল্লা শাআনু তাআলার আলিশান দরবার ইলাহিতে, যে মহান আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে দুনিয়াবী সকল প্রকার ব্যতিব্যস্ততা, তরিতরণ্যতা, হীনমন্যতা থেকে বিরত রেখে প্রচন্ড শীতের মধ্যে মানুষ অনেকেই যখন আরাম ফরমাচ্ছে, সেই আরামকে হারাম করে দিয়ে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজা? যদি হয়ে থাকে খুশি, প্রশংসার আওয়াজ হবে কম না বেশি? সকলেই সমস্বরে সকল ভালোবাসা মাবুদের প্রতি উজাড় করে দিয়ে সকল শক্তি কণ্ঠে এনে জোরে সরে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী মুকাররম নূরে মুজাসসাম খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, খাওয়া শুরু করার আগে যদি বলা হয় তাড়াতাড়ি শেষ করেন, তাহলে খাওয়া ভালো হয় না? হ্যাঁ, আমার ভাইজান মাইক্রোফোন দেওয়ার আগেই বলছে সময় সংক্ষেপ। যা হোক, যেহেতু সময় সংক্ষেপ, এজন্য আমি ভূমিকার দিকে যাব না, সরাসরি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতের পরে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। সব ক্ষেত্রে, সব জায়গায়, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ। দাঁড়ানো অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ। বসা অবস্থায় কার? আল্লাহ। হাঁটা চলা অবস্থায় আল্লাহ। খাওয়া দাওয়ার সময় আল্লাহ। কাজ করার সময় আল্লাহ। ঘুষ খাওয়ার সময়, হ্যাঁ, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খান আপনারা? যারা খান বাদ দেবেন, এটা গরিব কাজ, খারাপ কাজ। আমার ভাইয়েরা, সমস্ত হালাল কাজের সময় প্রশংসা হবে আল্লাহ। আমি আগেই বলেছি সব সর্বক্ষেত্রে প্রশংসা হবে কার? আপনারা বলেছেন আল্লাহ, কিন্তু সর্বক্ষেত্রে নয়। সমস্ত হালাল ক্ষেত্রে, হালাল কাজের ক্ষেত্রে, হালাল পাওয়ার ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে প্রশংসা কার? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করে নিলাম আমরা। আসুন আমরা এবার সরাসরি আমি আমার মুকদ্দমের ভিতরে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার সরল তরজমা দিয়ে আমরা আলোচনা শুরু করি। সকলেই যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আমার ভাইরা রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী সমস্ত প্রকার অক্ষমতা দুর্বলতা অপারগতা হীনমন্যতা থেকে মুক্ত পবিত্র সেই রব আল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা রাতের সামান্য একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এবং তার যাবতীয় বরকত এবং নিদর্শন সমূহ দেখিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম আসামিউল বাসির, তিনি হচ্ছেন সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন এই আয়াতের তরজমা শুনে নিলাম, আমরা এবার তাফসীরের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী সমস্ত প্রকার অক্ষমতা দুর্বলতা অপারগতা হীনমন্যতা কদর্যতা থেকে পূত পবিত্র সেই রব যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। যেহেতু সবে মেরাজের রাত, গত রাত চলে গেছে না, রজব মাস প্রায় শেষ পর্যায়ে, এজন্য মেরাজ সম্পর্কে আমার আগের বক্তা আলোচনা করছিলেন। মেরাজের পরে আলোচনা করলেই কথা বললেই ভালো হবে নাকি? আপনারা কি বলেন? আসুন এই মেরাজ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আছে। কিছু লোক, শুধু লোক না, কিছু উলামায়ে কেরাম তারা বলেন মেরাজ হয়েছে রাসূলুল্লাহর, এটা সঠিক, কিন্তু স্বপ্ন যোগে, সশরীরে নয়। কেন? তার কারণ তাদের মাথায় ঢোকে না যে রাতের সামান্য অংশ বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত 2 মাসের রাস্তা ঘোড়ায় সওয়ারি। কয় মাস? 2 মাস। আপনারা জবাব দিতে পারবেন না একটু জোরে? 2 মাস। কয় মাসের রাস্তা? 2 মাস। 2 মাসের রাস্তা। ওখান থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়িতে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার ফিরে আসলেন, অথচ সময় রাতের সামান্য একটু অংশ। লাইলান বলেছেন আল্লাহ তাআলা, যদি লাইলুন বলতো তাও রাতের কিছু অংশ হতো। বলেছেন লাইলান মানে রাতের সামান্য অংশ। সামান্য অংশ কতটুকু? রাসূলুল্লাহ বলেছেন বিশাল মেরাজের মধ্য দিয়ে বিরাট সময় পার করে আমি যখন ফিরে আসলাম বাইতুল্লাহর সামনে, আমি দেখতে পেলাম বাইতুল্লাহর সামনে থেকে আমি যে ওযু করে বোরাকে উঠেছিলাম, আমি বাইতুল্লাহর সামনে এসে দেখি ওযুর পানি তখনো গড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বালুর মধ্যে ওযু করলে ওযুর পানি মনে হয় অনেকক্ষণ গড়ায় না? হ্যাঁ, অতি সামান্য সময়। এই সামান্য সময়ের মধ্যে তিনি এই বিশাল কারুকার্য সম্পন্ন করলেন। যেই আল্লাহ, সেই আল্লাহ আপনার পারেন না এমন কিছু আছে? আল্লাহর সময় লাগে? হ্যাঁ, কাজটা ঘটিয়েছেন কে? সুবহানাল্লাযী সমস্ত প্রকার অপারগতা থেকে মুক্ত যেই রব, সেই রব করেছেন। সুতরাং এখানে যুক্তির কোনো দরকার আছে? যারা যুক্তি খোঁজেন তাদের ব্যাপারে দলিল আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন ইযা আরাদা শাইউন ইয ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন শুধু বলি হয়ে যাও, আর সাথে সাথে হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
সময়ের প্রয়োজন হয় না। তারপর যদি যুক্তি চান আমি একটা যুক্তি দিতে পারি, সেটা হলো এই সমস্ত পৃথিবীর পরিচালক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা একমাত্র কে বলেন? আল্লাহ। এই আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি বলে থাকেন, যদি অর্ডার করে থাকেন, হুকুম করে থাকেন, আমি আমার হাবিবকে আরশে আজিমে নিয়ে মেরাজ করাবো, আমার হাবিবকে 27 বছর ধরে শিক্ষা দেব, ও আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যে যেখানে আছে স্টপ হয়ে যাও, আমার হাবিব জমিনে ফিরে না যাওয়া পর্যন্ত স্টপ থাকবে। আজকের 27 রজব, 26 রজব দিবাগত রাত, 27 তারিখে রাত্রে 3টা বেজে 46 মিনিট 47 সেকেন্ড এখান থেকে স্টপ হয়ে যাও। আমার হাবিব জমিনে পৌঁছানোর পরে আবার 46 মিনিট আপনার 3টা বেজে 46 মিনিট 48 সেকেন্ড থেকে শুরু হবে। বলেন তো দেখি সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? যদি সম্ভব হয়ে থাকে তাহলে যুক্তি খোঁজেন কোন লজ্জায়। আবার যারা বলেন স্বপ্ন যোগে, আল্লাহ পাক বলেছেন আব্দিহি, আব্দুল মানে বান্দা, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে দাস। এখন বান্দা হতে গেলে দেহ এবং রূহ দুইটার দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? দুইটার সমন্বয়ে আব্দুল বান্দা হয়। শুধু রূহ কখনো আব্দুল না, আবার শুধু বডি কখনো আব্দুল না। এই বডিতে যখন রূহ না থাকবে তখন ওইটা হবে লাশ, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদেরের বাড়ি, আব্দুল জব্বারের বাড়ি, আব্দুল কাদেরের বাড়ি, গাড়ি, ঘের ভেড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, হাবিজাবি সব আব্দুল কাদেরের। আরে আব্দুল কাদের যখন ইন্তেকাল করবে, উঠানে যখন বিনা চাকার খাটিয়ায় লাশটা পড়ে থাকবে, তখন বলবে আব্দুল কাদেরের লাশ, কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল সব আব্দুল কাদেরের, এখন বডিটা পড়ে আছে ওটাও আব্দুল কাদের। তাহলে হায়ার ইজ আব্দুল কাদের, হে আব্দুল কাদের কোথায়? ঠিক কিনা? এই আব্দুল কাদের হচ্ছে আপনার আমার রূহ, কথা বুঝতে পারছেন? সুতরাং রূহ বডি দুটার সমন্বয়ে আব্দুল, কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল মেরাজ হয়েছে সশরীরে। আমার ভাইরা আসুন, এই মেরাজের ব্যাপারে আমরা অনেক আলোচনা শুনেছি। এই মেরাজের একটা প্রেক্ষাপট আছে। কি আছে বলেন? প্রেক্ষাপট আছে, কারণ আছে। কারণ ছাড়া আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ পাক কিচ্ছু করেন নাই, আবার আল্লাহ কিছু করেন না। যেমন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কারণ আছে? কথা কয় না? কারণ আছে? জানেন আপনারা? পবিত্র কোরআন 27 নম্বর পারা রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আমার ইবাদত ব্যতীত অন্য কোন কারণে সৃষ্টি করি নাই। কে বলছে? তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করার পিছনে একটা কারণ আছে কি নাই? সেই কারণটা হচ্ছে ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, হুকুম মানতে হবে একমাত্র কার? জোরে বলতে হবে কার? আমার ভাইরা, ঠিক তদ্রূপ নবীজিকে আল্লাহ পাক মেরাজে নিলেন। কোন নবীকে আল্লাহ মেরাজে নিলেন না, সব নবীর মর্যাদা দিলেন একটা, আর আমার নবীর মর্যাদা দিলেন আল্লাহ তাআলা 3000। জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা? 3000 মেরাজ, 3000 মর্যাদা দিলেন। 3000 মর্যাদার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম হলো আল কোরআন। কেন কোরআন সর্বশ্রেষ্ঠ মর্যাদা? তার কারণ হলো বিগত 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব বিগত হয়ে গেছে, 104 নম্বরে এসেছে, কথা হয় না, আল কোরআন। এখন পিছনের যে 103 খানা আসমানি গ্রন্থ এসেছে, এই 103 খানা আসমানি গ্রন্থ এখনো কি বলবৎ আছে? সঠিক আছে না বিকৃত হয়ে গেছে? কথা হয় না, বিকৃত হয়ে গেছে। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা হরফ যদি কেউ বিক্রি করতে চায় সম্ভব না। বিকৃত করতে চায় সম্ভব সম্ভব না। তার কারণ এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি, আমার কুদরত গ্রহণ করেছে। সুতরাং কোরআনের একটা হরফ পরিবর্তনের ক্ষমতা কারো নাই। এজন্য শিল্পী কত সুন্দর করে বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? কোরআন হারাবে? এই কাগজের পাতার কোরআন আপনি পড়াতে পারেন, কিন্তু ছোট্ট ছোট্ট শুধু নয়, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার বুকে যে সিরায় যে কোরআন সংরক্ষিত, এই কোরআনের একটা অক্ষর পরিবর্তন জানিয়ে পুড়িয়ে সরকার করার ক্ষমতা কারো আছে নাকি? কেমন করে করবে ধ্বংস আগুনেরই তেজ? ওরে কেমন করে করবে ধ্বংস আগুন? কেমন করে করবে কোরআন ধ্বংস আগুনেরই তেজ? এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কি না? তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। তাই বিশ্ব জুড়ে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে কোরআন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে 2 নম্বর যে মর্যাদা, সেটা হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল না? আপনারা জানেন, সব জবাব দেন না কেন? সাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। গত বছর মনে আলোচনা করেছে, যাবো না ওই দিকে, যাক সময় সংক্ষেপ। এখন সার কথা বলছি, যে টপিক গুলো নিয়ে আসছিলাম সব ভালোভাবে বলতে পারছি না, সার কথা টাচ দিয়ে যায় শুধু। আমার ভাইরা, 3 নম্বর মর্যাদা হলো রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে 3 নম্বর হলো মেরাজ। আর মেরাজ আল্লাহ পাক আল্লাহ রাসূলকে যেই বছর নিলেন, ওই বছরটাকে ইসলামের ইতিহাসে বলা হয়েছে আমুল হুজুন। কি বলা হয়েছে? ক্লাস চলছে না, মুখস্থ করে নিতে হবে। কি বলা হয়েছে? আমুল হুজুন। আমুল হুজুন মানে হলো দুঃখের বছর, কষ্টের বছর। কেন আমুল হুজুন বলা হয়? তার কারণ হলো এই পৃথিবীতে মক্কা নগরীতে নবুয়ত পাওয়ার শুরু থেকে নবুয়তের 10ম বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যিনি শেল্টার দিয়েছিলেন 2 জন ব্যক্তি। এই 2 জনের মধ্যে হচ্ছেন আবি তালিব আর হচ্ছেন রাসূলুল্লাহর জীবন সঙ্গী খাদিজাতুল কুবরা। 2 মাসের ব্যবধানে হিজরি আপনারা নবুয়তের 10ম বছরে 2 মাসের ব্যবধানে 2 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার ভাইরা, হিজরি আমার ভাইরা, নবুয়তের 10ম বছর, রাসূলুল্লাহর বয়স তখন 50 বছর। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়। ওখান থেকে 50 বছর বয়স পর্যন্ত কয় বছর? জোরে বলেন কয় বছর? ঘুমাচ্ছেন নাকি আপনারা? জোরে বলেন কয় বছর? 10 বছর। এই 10 বছর মক্কার কাফেরদের বাবার ক্ষমতা হয় নাই রাসূলুল্লাহর গায়ে আঘাত করার। তার কারণ আবু তালিব জীবিত। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালিব জীবিত ছিল। 10ম বছরে যে আবু তালিব যখন অসুস্থ হয়ে পড়ল, আমার নবীজি আবু তালিবের ডান পাশে বসা, বাম পাশে আবু সুফিয়ান বসা, মাথার কাছে আবু জাহেল বসা, পার কাছে ওয়ালিদ বিন মুগিরা বসা, উতবা সাইবা বড় বড় নেতারা চতুর্দিকে বসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবি তালিব মুমূর্ষ অবস্থায় দেখতেছেন। চাচা আবি তালিব মৃত্যুর কারিবুল মউত, মৃত্যুর নিকটে। নবীজি আমার আবি তালিবকে বললেন, চাচা যান, আমাকে ইসলামের জন্য সহযোগিতা করতে যাইয়া, আমাকে ইসলাম প্রচারে সাহায্য করতে যাইয়া আপনি অনেক কষ্ট ভোগ করেছেন। এই কাফেরদের কাছে অনেক কথা সহ্য করেছেন, অনেক ব্যথা বেদনা সহ্য করেছেন। ও চাচা, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারলেন না গো চাচা। মউতের সময় অন্তত পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, আপনার কিয়ামতের ময়দানে সুপারিশের দায়িত্ব আমি মুহাম্মদ নিয়ে নিলাম। আমার ভাইরা, আবু জাহেল কিতাবের সে কালিমা পড়ে, আমার ভাইরা, আবি তালিব
কালিমা পড়তে যাবে, মুখটা বিড়বিড় করছে, এমন সময় মাথার কাছে বসে আছে কে জোরে বলেন? বড় শয়তান আবু জাহেল। আবু জাহেল বলছে, আবি তালিব সারা জীবন বাপদাদার ধর্মে টিকে থাকলে আর মরার সময় বাপদাদার ধর্মে চুনকালি মাখাইয়া বাপদাদার ধর্মের মুখে লাথি মেরে বেঈমান হয়ে মরবা নাকি? জোরে কান নাউজুবিল্লাহ। আবি তালিব কালিমা পড়লেন না। নবীজি দ্বিতীয়বার বললেন, ও চাচা, আমি বুঝতে পেরেছি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ 8 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত 42 বছর আপনার কাছে লালিত পালিত। আল্লাহু আকবার। কয় বছর? 42 বছর আপনার কাছে লালিত পালিত। জাগতিক সমস্যায় আপনি আমাকে শেল্টার দিয়েছেন গো চাচা। আমাকে রাসূল বলতে আপনার আপত্তি হয়, অসুবিধা হয়, ঠিক আছে, আমাকে রাসূলুল্লাহ বলার দরকার নাই। আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আমি একে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু এতটুকুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আবি তালিব স্পষ্ট বলে দিলেন, ও ভাতিজা, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে তোমাকে ভালোবাসি বটে, কিন্তু আমি কালিমা পড়তে পারবো না। সিল্লাকা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবীজি মর্মাহত হলেন, দুঃখিত হলেন, কান্না জড়িত কণ্ঠে আবার বললেন, চাচা দয়া করে শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিয়ামতের ময়দানে যে করে হোক আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আবু তালেব পড়লেন না। এই অবস্থায় আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। এখন বলেন তো দেখি, জীবনে 42টি বছর পিতার মতো লালন পালন করেছে যেই লোকটা, সেই লোকটা বেঈমান হয়ে হেদায়েতবিহীন মারা গেল। বলেন তো রাসূলুল্লাহর জীবনে কষ্ট অনেক বেশি না কম? দুইটা কষ্ট। এক নাম্বার হলো মক্কাবাসী আবু তালেবের ভয়তে রাসূলের উপরে নির্যাতন জোরালো ভাবে করতে পারতো না, আঘাত করতে পারতো না। এই আবু তালিব চলে যাচ্ছে, যেহেতু আবু তালিব কুরাইশ বংশের নেতা ছিলেন, এখন নেতা যখন চলে যাচ্ছে বংশের, তখন রাসূলুল্লাহর উপরে নির্যাতন বাড়বে না কমবে? নির্যাতন বেড়ে যাবে, একটা কষ্ট। আর পিতার মতো জন্মের পরে পিতাকে দেখেন নাই, পিতার মতো যাকে ভেবে এসেছেন, ভালোবেসে এসেছেন, সেই লোকটা ঈমান হারা হয়ে মারা গেল। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সবথেকে কম আযাব হবে আমার চাচা আবি তালেবের। সেটা হলো পায়ে দুখানা আপনার আগুনের খড়ম জুতা পরিয়ে দেওয়া হবে। ও আমার সাহাবীরা, সব এই জুতার তাপে মাথার মগজগুলি টকবক করে ফুটে নাক কান দিয়ে বেয়ে পড়বে। জোরে কান নাউজুবিল্লাহ। প্রাণপ্রিয় চাচা জাহান্নামে হয়ে গেল। এই একটা কষ্ট। কষ্ট হলো কয়টা? দুইটা। আমার নবী ব্যথিত হলেন, দুঃখিত হলেন। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির 2 মাস পার হতে পারে নাই, তার মধ্যে রাসূলুল্লাহর প্রাণ প্রিয়া জীবন সঙ্গিনী আম্মা জান খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে পড়লেন। এখন খাদিজা রাসূলুল্লাহর সবথেকে প্রিয় স্ত্রী ছিল। আমার কথা রাসূলুল্লাহর কথা শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে শ্রেষ্ঠ নারী আর কেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে আমার হুজরার মধ্যে ছিলেন। গভীর রাত, আমার ঘুম ভেঙে গেল। আমি লক্ষ্য করে দেখলাম আমার পাশে বিশ্ব নবী নাই। আমি পেরেশানি হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। আমি উঠে অন্য স্ত্রীদের ঘরে খুঁজতে লাগলাম। ভাবলাম নবীজি হয়তোবা অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন। সবগুলি স্ত্রীর ঘরে খবর নিয়ে দেখলাম আমার নবী কোন স্ত্রীর ঘরে নাই। আমি নবীজিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে যাইয়া দেখলাম নবী আমার রিয়াদুল জান্নার মধ্যে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে ওই মোনাজাতে শরীক হয়ে
আমিও হাত উত্তোলন করে নবীজির সাথে আমিন আমিন বলতে লাগলাম। এক পর্যায়ে দেখতে পেলাম নবী আমার দোয়া করতেছে, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে যেদিন বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। লক্ষ্য করুন, অনেক গুরুত্বপূর্ণ কথা, কান খাড়া করে শুনুন। কিয়ামতের ময়দানে মাহশরে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, কেউ কারোর পরিচয় দিবে না। ও আল্লাহ তাআলা, ওই কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, এই কথাটা শুনে আমার একটু মনে খারাপ লাগলো। যত যাই হোক, যদিও বেঁচে নেই, মারা গেছে, তাও তো সতী, ঠিক না? আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ যখন দোয়া শেষ করলেন, আমি ইয়া রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একজন বুড়ি মহিলা 40 বছরের বুড়িকে বিবাহ করেছিলেন 25 বছরের ভরা যৌবনে। এই 40 বছরের বুড়ির কথা আপনি এই তরুণ আমার মতো কুমারী স্ত্রী পাওয়ার কত পরেও তার কথা ভুলতে পারলেন না। জোরে করে আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমার প্রচন্ড রেগে গেলেন। আল্লাহর নবী আমাকে বললেন, ও আয়েশা শোনো, খাদিজার ব্যাপারে যেই কথা তুমি বলেছো, খাদিজার ব্যাপারে যেই কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ করেছো, ওগো আয়েশা, আর কখনো আমার সামনে খাদিজার ব্যাপারে এমন কথা উচ্চারণ করবে না। তার কারণ তোমরা সকলেই আমার সুখের দিনের স্ত্রী, সুখের দিনের সঙ্গিনী। আর খাদিজা আমার যেই সময়ের স্ত্রী, যেই সময়ের জীবন সঙ্গিনী, যেই সময়ের আমার সহযোগিতাকারিণী, ওই সময়ে মক্কায় আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর পা রাখার জায়গা ছিল না। আমার মতো অসহায়, আমার মতো তখন সম্পদহীন, পিতৃহীন, অভিভাবকহীন, চাচার কাছে লালিত পালিত হওয়ার, আপনার চাচার কাছে অধীনস্থ আমার মতো অসহায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ তখন মক্কার জমিনে আর কেউ ছিল না। এই কঠিন সময়ে আমি ছিলাম খাদিজার বাড়ির কর্মচারী, খাদিজার ব্যবসায়িক ম্যানেজার, ঠিক কি না? রাসূলুল্লাহ বললেন, আয়েশা শোনো, খাদিজাকে তোমরা চিনতে পারো নাই। খাদিজা হলো সেই সময়ে ওই খাদিজার ব্যবসায়িক ম্যানেজার হওয়ার পরেও, তার চাইতে বয়সে ছোট হওয়ার পরেও খাদিজা আমাকে বিবাহের পয়গাম দিল। আমি বিবাহের পয়গামে রাজি হয়ে গেলাম। আমার চাচা আবু তালিবের নেতৃত্বে, অভিভাবকত্বে আমার বিবাহ হয়ে গেল খাদিজার সাথে। সারা মক্কা শুধু নয়, সারা পৃথিবীতে রটে গেল, পৃথিবীতে সমালোচনার ঝড় বইতে চললো। আর খাদিজা মক্কার একজন শ্রেষ্ঠ ধনী, মক্কার একজন শ্রেষ্ঠ নারী, সব মক্কার একজন সেরা ব্যবসায়ী। 40টা ব্যবসা, প্রত্যেকটা ব্যবসার জন্য 40 জন করে কর্মচারী। যেমন তেমন ব্যাপার, কথা বলেন, যেমন তেমন ব্যাপার নাকি? আমার ভাইরা, এই বিশাল ধনাঢ্য নারী বিয়ে করেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার ভিটে নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অভিভাবক নাই, বাপ নাই, মা নাই, কথা বলেন ঠিক কি? এরকম একটা মহিলা, এই যুবক ছেলেকে খাদিজা বিয়ে করলো, খাদিজা এখন কাজ করলো। এই সমালোচনার ঝড় যখন বইছে, খাদিজা চিন্তা করলো এই সমালোচনার জবাব দেওয়া দরকার। তার কারণ নেককারী স্ত্রী কখনো তার স্বামীর অপমান সহ্য করে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার সমাজে, আমার দেশে, আমাদের পাড়ায় মহল্লায় আমাদের মা এবং বোনেরা সারাক্ষণ বেশিরভাগ সময় স্বামীর গীবত নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কি না? স্বামীকে যদি কেউ হেয় প্রতিপন্ন করে, ওরা খুশি হয়। জিনিসও ওই রকম জিনিসও, কথা পাই না? হ্যাঁ, এই রোগের রুগী মনে হয় কেউ নাই এর মধ্যে। হ্যাঁ, ব্যাটে বলো হয়ে গেছে। আমার ভাইরা, খাদিজা চিন্তা করলেন এই স্বামীর, আমার স্বামীকে অপবাদ দেয় এরা, এই অপবাদ সহ্য করার জন্য প্রতিবাদ করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে, সমস্ত বড় বড় নেতাদেরকে, আর পৃথিবীর গণ্যমান্য আপনার নেতৃত্ব স্থানীয় লোকদেরকে, গোত্রের সর্দারকে সব বাড়ি দাওয়াত করে একটা গণভোজের আয়োজন করলেন। কি ভোজের আয়োজন?
কথা বলেন না কেন আপনারা? মাইক ছেড়ে দেবো? হ্যাঁ, কিসের আয়োজন করলেন? গণভোজের আয়োজন। আমাদের দেশে হয় না? দেখেন না, এমপিরা বা চেয়ারম্যানরা অনেক সময় ভোটে দাঁড়াবে, হ্যাঁ, নির্বাচনে নমিনেশন পাওয়ার পরে বিশাল আকারের খাওয়া দাওয়ার আয়োজন করে, করে কিনা? এটাকে বলে গণভোজ। এখন খাইলাম ঠিক, ভোট দিলাম না, ন্যায় কাজ করলাম না। হয় আমাদের সমাজে এমন। আরে ভোট দিবি না, খাইতে গেলি কেন? আর জানি সব ভোট দেওয়া যাবে না, তারপরে খাইতে গেলি কেন? হ্যাঁ, আবার স্লোগান দেয় কি, ওরে বাবা রে, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র কথা বলতে নামাজের ধার ধারে না। আমার ভাইরা, এই নামাজ আবার অনেক প্রকার আছে, আলোচনা ছিল সামনে, যাইতে পারবো না। শ্রদ্ধেয় বড় ভাই, তাকে বসিয়ে রেখে কথা বলাও বেয়াদবি। আমার ভাইরা, যে কথা বলছিলাম শেষ করি সংক্ষিপ্ত করে। এখন খাদিজা বনভোজের আয়োজন করলো। আয়োজন করার পরে সেখানে সবাইকে তৃপ্তি সহকারে খাওয়ালো। খাওয়ানোর পরে প্রশ্ন করলো, তাদেরকে উদ্দেশ্য করে বললো, তোমাদের সকলের কাছে আমার প্রশ্ন মাত্র 4টা। জোরে বলেন কয়টা? 4টা। 4টা প্রশ্ন তোমাদের কাছে। 1 নম্বরে প্রশ্ন হলো, যেই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিবাহ করার কারণে তোমরা সকলেই আমার সমালোচনায় লিপ্ত আছো, সকলেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো, উপহাস করছো। তোমাদের কাছে 1 নাম্বার প্রশ্ন হলো, বিয়ে করতে গেলে বংশ দেখা লাগে, বংশ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে শ্রেষ্ঠ। এখন তোমাদের কাছে প্রশ্ন করি, আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ কুরাইশ বংশের সন্তান। এখন তোমরা বলো তো দেখি, বর্তমান পৃথিবীর মধ্যে, এখনকার পৃথিবীতে কুরাইশ বংশের উপরে শ্রেষ্ঠ বংশ আর কেউ আছে নাকি? সকলে এক বাক্যে জবাব দিল, দন্তান না একা। কথা বুঝে আসছে? তার মানে কি? না। 2 নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিবাহ করার কারণে তোমরা আমাকে নিয়ে সমালোচনা করছো, আমাকে নিয়ে তোমরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছো, আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করছো। তোমাদের কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, বলো তো দেখি, চেহারার দিক থেকে আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে সুন্দর চেহারার যুবক পৃথিবীতে বর্তমানে আর কেউ আছে নাকি? বর্তমানে শুধু নয়, অতীতে আবার ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কেউ হবে না। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী, আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারা এত সুন্দর লাবণ্য ছিল, আমার স্বামীর চেহারা এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে যেই সকল নারীরা ফল কাটতে যে হাত কেটে ফেলেছিল, আমার স্বামীর চেহারা যদি ওরা দেখতো, আমি আয়েশা আল্লাহর কসম করে বলি, ওরা হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, টের পাইতো না। বলে কান সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ, তোমরা বলো এর চাইতে সুন্দর যুবক আর কেউ আছে? সকলে এক বাক্যে জবাব দিল না। তাহলে 1 নম্বরে মোহাম্মদ শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। এবার 3 নম্বর প্রশ্ন হলো, ও মক্কার নেতারা, ও মক্কার ব্যবসায়ীরা, ও গোত্রের সর্দারেরা, তোমরা বলো তো দেখি, আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই জমিনে আর কেউ আছে নাকি? আবার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি উত্তম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, সেই নবীর চরিত্রে কেউ কালিমা লেপন করতে পারে? হ্যাঁ, পারে? তৎকালীন সময়ের কাফেররা পারে নাই ঠিকই, কিন্তু বর্তমান সময়ের এক শ্রেণীর মুনাফিকরা আমার রাসূলের নামে কালিমা লেপন করছে। বলা বলেন ঠিক কিনা? আর এইগুলো দেখে যারা নীরব থাকেন, চুপ থাকেন, প্রতিবাদ করেন না, তারা মনে হয় বড় বুজুর্গ, পীরে কামেল। কথা বলেন? হ্যাঁ, পীরে কামেল না? আমার রাসূলকে অবমাননা করা হলে যার যত সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি আপনার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। আমার ভাইরা, সুতরাং রাসূলুল্লাহর যাররা পরিমাণ অবমাননা আমরা সহ্য করব না।
আমার রাসূলকে অবমাননা করেছিল। বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা অনেক অবমাননা করেছে, কথা বলেন ঠিক কিনা? নবীর ওয়ারিস আলেমদেরকে বিনা অপরাধে ধরে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনন্দিত মাসরে কোরআন সারা পৃথিবী যার জন্য কাঁদে, সারা পৃথিবী যার জন্য কলিজার রক্ত বিলিয়ে দিতে প্রস্তুত, সেই মানুষটিকে বিনা অপরাধে সাজানো মামলা দিয়া, সাজানো রায় দিয়া, সাজানো নাটক করে কারাগারে 13 বছর বন্দি রেখে, কাহিনী করে, নাটক করে, যোগসাজি করে, আপনার ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে শহীদ করে দিয়েছে, বলা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই অপকর্ম 15.5 বছর চালিয়েছে। এখন 15.5 বছর পরে বর্তমানে তাদের অবস্থান, তাদের সম্মান সারা পৃথিবী জুড়ে, না? হ্যাঁ, আরে ভাই, পৃথিবী তো দূরে থাক, বাংলাদেশের আনাচে কানাচে একটা আনাগোনাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যদিও দুই একজন আছে, পরিচয় দিতে চায় না, কথা বলেন। যারাই কোরআনের হক কথাগুলো বলেছে, এই বিগত সরকার তাদের জবান আটকে ধরার চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? দেশের বড় বড় মুফাসসির কোরআন, ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, এমনকি বড় বড় মুফাসসির যারা স্কলারশিপ প্রাপ্ত, তাদেরকে কথা বললেই জেলে ঢুকিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার মতো নগণ্য, জঘন্য, ঘৃণ্য সাধারণ একজন মানুষ, সেও মামলার হাত থেকে মাপ পায় নাই, কথা বলেন ঠিক কিনা? আর সাতক্ষীরার কথা তো বলার দরকারই আসে না, আপনারা সকলেই জানেন। বিগত 15.5 বছর আসলে তো একটা উপকারও হয়েছে। উপকার হয়েছে কি? যারা বাংলাদেশকে চিনত না, পৃথিবীর বুকে তারা এখন সাতক্ষীরাকে জামাত ইসলামের ঘাঁটি বলে এক কথায় জেনে যাবে। আমার ভাইরা, শয়তান যতই চাক কোরআনকে দমিয়ে দেওয়ার, যতই চাক কোরআনকে জমিন থেকে মুছে ফেলার, যতই চাক ইসলামী আন্দোলনকে দমানোর, তত ইসলামী আন্দোলন বেগবান করেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনেই বলছেন যে যারা আমার এই কোরআনের প্রজ্বলিত আলোকে নিভিয়ে দিতে চায়, তারা জানে না আমি কোরআনের আলোকে প্রজ্বলিত করি, তাই তারা তো যারা যতই অসন্তুষ্ট, করে কেন? আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রশ্ন করলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3 নাম্বার প্রশ্ন, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ আর কেউ নাই। খাদিজা বললেন 4র্থ নাম্বার প্রশ্নটা করার আগে আমি তোমাদের কাছে একটু তোমাদেরকে সাক্ষী রেখে একটা কাজ করতে চাই। সেটা হলো এই, তোমাদের আপত্তি তো একটা জায়গায়, সেটা হলো আমার স্বামী আর্থিক দিক দিয়ে দুর্বল, আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, ভিটে নাই, বাপ নাই, মা নাই, এই তোমাদের আপত্তি তো? ও সাকর ব্যবসায়ীরা, ও বণিকেরা, গোত্রের সর্দারেরা, ও পৃথিবীর নেতারা, সকলকে সাক্ষী রেখে বলছি, আমি খাদিজার 40টি ব্যবসা আর এই ব্যবসার সমস্ত ইস্তাবার সহায় সম্পত্তি, টাকা পয়সা আমার যা আছে, এই মুহূর্তে সকলকে সাক্ষী রেখে আমি আমার স্বামী আব্দুল্লাহর নামে উইল করে দিলাম। ধরে কম সুবহানাল্লাহ। এবার আসুন 4র্থ নাম্বার প্রশ্ন, বলেন তো দেখি, এতক্ষণ আমি মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলাম, শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলাম, এখন আমার স্বামীকে যখন সব দিয়ে দিলাম, বলেন তো দেখি আমার স্বামীর চাইতে শ্রেষ্ঠ ধনী আর কেউ আছে নাকি? সকলের আপনার মুখ থুবড়ে পড়লো, আর সমালোচনা করা তো দূরে থাক, কথা বলার সাহস পর্যন্ত হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা ইসলামের ধারক বাহককে বিরোধিতা করতে চায়, আল্লাহ পাক তাদের উলঙ্গ করে ছেড়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? দেখেন না, হ্যাঁ, গত কয়েকদিন আগে আপনার বিচারপতি মানিকের কি অবস্থা হয়েছে? হ্যাঁ, মুখস্থ আপনার যারাই টাকা নিয়েছে ইন্ডিয়ায় পার করে দেওয়ার জন্য, তারাই জনগণের হাতে ধরিয়ে দিয়েছে। জনগণ পুলিশের হাতে দেওয়ার পরে এমন মারপিট দিয়েছে যে আপনার এই বিচারপতি মানিকের একবারে সংসার জীবন ধ্বংস, এর 2টা আন্ডাই শেষ করে করে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বিচারপতি মানিক, তাকে আল্লাহ পাক এত বড় লাঞ্ছনা কেন দিলেন? আমি মনে করি এই বিচারপতি মানিক হচ্ছে সেই ব্যক্তি, যখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হলো, এই মামলা লড়ার মতো
ছিল না, বিচারপতি ছিল না, এই বিচারপতি মানিক এই মামলার রায় দিয়েছিল। শুধু তাই না, রায় দিয়ে বলেছিল, প্রেস কনফারেন্সে বলেছিল, আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার অপারগতা। হ্যাঁ, আজকে সাইদিকে ফাঁসি দিতে পারলেন না, এই সাইদিকে সারা পৃথিবীর মানুষ সাইদির কথা শুনলে এক কথায় বলে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন। আর আজকে বিচারপতি মানিকের নাম শুনলেই সবাই এক বাক্যে বলে যে আল্লাহ তো উলঙ্গ করেছে, এবার আল্লাহকে ধ্বংস করুক। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলি আবু জাহেলের দোষর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, হে আয়েশা, খাদিজা হচ্ছে আমার এমন স্ত্রী, এই খাদিজার ব্যাপারে আর কখনো এমন কথা বলবে না। আমার ভাইরা, আমার অনেক কথা সামনে আছে খাদিজার ব্যাপারে। আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দেয়, সময় দেয়, সুযোগ হয়, এই গুনাহগারকে আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রেখে আপনাদের সামনে আবার নিয়ে আসে, তখন আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাইকে অনেক কষ্ট দিলাম, ভাইয়ের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কোরআনের হক কথাগুলি বলার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।